শিলিগুড়ি উত্তরবঙ্গের হৃদস্পন্দন, একটা শহর, যে শহর বদলাতে চায়, এগোতে চায়, জিততে চায়। এই শহরকে ঘিরে গৌতম দেবের বক্তব্যে উঠে এসেছে অভিজ্ঞতা, দায়বদ্ধতা আর উন্নয়নের রূপরেখা। দীর্ঘ রাজনৈতিক জীবনে অভিজ্ঞতা থেকে তিনি তুলে ধরেছেন শিলিগুড়ির বর্তমান কাজ ও আগামী দিনের পরিকল্পনা। মেগা জল প্রকল্প, ভূগর্ভস্থ বৈদ্যুতিক কেবল, স্মার্ট ট্রাফিক সিগন্যাল, বায়োমাইনিং, পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা এবং নাগরিক অংশগ্রহণের কথাও রয়েছে এ বার্তায়। টক টু মেয়র, মানুষের কাছে চলো, শহর পরিচালনায় মানুষের অংশগ্রহণের উপরও জোর দেওয়া হয়েছে। বার্তাটা পরিষ্কার, শিলিগুড়িকে আরও আধুনিক, আরও পরিকল্পিত, আরও নাগরিক বান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য। শহরের উন্নয়ন নিয়ে আলোচনা যত বাড়বে, ততই স্পষ্ট হবে শিলিগুড়ির ভবিষ্যৎ গড়ার লড়াই এখন উন্নয়নের ভাষায়। আমরা বিগত 5 বছরে শিলিগুড়ি শহর বঞ্চিত হয়েছে। আমরা আমাদের বিধায়কের থেকে কোনো রকম কাজ পাইনি। বিধায়ককে জিজ্ঞেস করুন, বলতে বলুন এই 5 বছরে উনি কি কাজ করেছে। শুধুমাত্র ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় আর মানুষের কাজের খুঁত ধরায়। উত্তরবঙ্গের উন্নয়নের কাণ্ডারি গৌতম দেব। আপনাদের মনে থাকবে 2011 সালে গৌতম দেব জিতে যখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হলেন, তখন সারা উত্তরবঙ্গ জুড়ে উনি কাজ করেছেন। ম্যাস্টিক রোড প্রতিটি পাড়ায়, এটা গৌতম দেবের জন্য সম্ভব হয়েছে। আপনাদের জন্য নিশ্চয়ই সেটা মনে থাকবে। তো এটাই এবারকার নির্বাচন, একটা ধর্মের সুড়সুড়ি দিয়ে নির্বাচন করতে চাইছে একটি দল, জাতিতে জাতিতে লড়িয়ে দিয়ে, ভাষায় ভাষায় লড়িয়ে দিয়ে। তাই এই সাম্প্রদায়িক দলের থেকে নিজের শহরকে বাঁচাতে আমাদের কাছের মানুষ গৌতম দেবকে 23 তারিখে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন রাখছি।